নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজ একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এখানে তোমাদের রাজ্যে হেলথ ওয়ার্কার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাশে নিয়োগ করা হবে। আর অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ, আর কোনো রিটেন টেস্ট দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে তোমাদের নিয়োগ করা হবে। এছাড়াও এখানে তোমাদের বেতন থাকছে 4,500 টাকার মতো। তোমাদের প্রথমে বেতন থাকছে 4,500 টাকা এবং এটা মহিলাদের জন্য একটা দারুণ সুযোগ। এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো 30/1/2024, অর্থাৎ এই মাসের, অর্থাৎ জানুয়ারি মাসের 30 তারিখের মধ্যে তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। 30 তারিখের পর আর কোনোভাবে আবেদনপত্র জমা করা যাবে না। এবং এখানে আরেকটা কথা জানিয়ে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে বা প্রতিটা মিউনিসিপ্যালিটি থেকে এই পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। প্রতিটা বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে দিতে থাকবো, তাই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা মিউনিসিপ্যালিটি ওয়াইজ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সব কিছু ডিটেলসে বা বিস্তারিত আলোচনা করেছি, তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সবকিছু ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ। প্রথমে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট। এখানে তোমাদের অনারি হেলথ ওয়ার্কার অর্থাৎ HHW পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। অনারি হেলথ ওয়ার্কার পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 31টা। তোমাদের 31টা টোটাল পদে এখানে নিয়োগ করা হবে এবং এখানে তোমাদের বয়স থাকছে, এজ হিসেবে তোমাদের এখানে থাকতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এখানে তোমাদের 30 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে বয়স। শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্য এখানে বয়স থাকতে হবে 30 থেকে 40-এর মধ্যে। এবং যারা অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ SC ST বা OBC, যারা SC ST বা OBC A বা OBC B ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য যে লোয়ার এজ লিমিট সেটা তোমরা পেয়ে যাবে। যেমন তাদের জন্য বয়স লাগছে 22 থেকে 40 বছরের মধ্যে। নিচে দেওয়া আছে 22 থেকে 40। অর্থাৎ যারা অন্যান্য ক্যাটাগরি SC ST OBC ছাড়া অন্যান্য ক্যাটাগরি তাদের জন্য বয়স লাগছে 30 থেকে 40। এবং যারা SC ST বা OBC ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য বয়স লাগছে 22 থেকে 40 বছরের মধ্যে। এবং 4 নম্বরে দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে মিনিমাম মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে আরও লেখা আছে যে যদি কোনো হায়ার এডুকেশন থাকে, যদি কোনো কেউ উচ্চশিক্ষিত হয়ে থাকো তাহলে সেটা কিন্তু কোনোভাবে গ্রাহ্য করা হবে না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই তোমাদের এখানে নিয়োগ করা হবে। নেক্সট আছে তোমাদের এক্সপিরিয়েন্স। যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা সেটা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে ডকুমেন্ট হিসাবে দিয়ে দিতে পারো। এখানে কোনো বাধ্যকতা নেই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতেই হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দিতেও পারো, আবার না থাকলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট আছে তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন। এখানে তোমাদের বেতন থাকছে 4,500 টাকার মতো পার মান্থ। তোমাদের পার মান্থ বেতন পেয়ে যাচ্ছ 4,500 টাকা। এবং তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট থাকছে, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদের ডিটেলসে ক্লিয়ারলি ফিল আপ করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের নির্দিষ্ট মিউনিসিপ্যালিটিতে গিয়ে তোমাদের সেখানে জমা করতে হবে। আমি এখানে তোমাদের নেক্সট দেখিয়ে দেবো তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য। যেমন তোমাদের এখানে দেওয়া আছে, প্রথমে আছে প্রুফ অফ এজ। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তোমাদের যে বয়সের যে প্রুফ সেটার জন্য তোমরা দিতে পারো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এবং তোমাদের প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ তোমাদের রেসিডেন্ট সার্টিফিকেট হিসেবে দিতে পারো আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, যে কোনো একটা প্রুফ অফ রেসিডেন্স হিসাবে। এবং তারপরে আছে তোমাদের মার্কশিট অফ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক তোমাদের মার্কশিট অবশ্যই লাগবে। এবং SC ST OBC A বা OBC B এর যে কাস্ট সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হবে এই পোস্টে আবেদন করার জন্য, যারা কাস্টের মধ্যে পড়ছো। এবং তারপরে আছে তোমাদের নেক্সট আছে ম্যারেজ সার্টিফিকেট। ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে এবং তার সঙ্গে ভোটার কার্ড, রেশন কার্ড বা আধার কার্ড, যেটাতে তোমার স্বামীর নাম লেখা থাকবে সেরকম একটা সার্টিফিকেট দিতে হবে। উইডো হয়ে থাকে অর্থাৎ যদি বিধবা হয়ে থাকে তাহলে সেখানে লাগছে ডেথ সার্টিফিকেট অফ হাজবেন্ড অর্থাৎ স্বামীর এখানে মৃত্যু সার্টিফিকেট দিতে হবে। এবং যদি ডিভোর্স হয়ে থাকো তাহলে কোর্ট পেপার, কোর্টের যে ডিভোর্স সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং এখানে তোমাদের দেওয়া আছে লাস্ট ডেট, এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো 30/1/2024, অর্থাৎ 2024 30 তারিখের মধ্যে, এই মাসে 30 তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে। এবং সেটা তোমাদের বিকেল 5টার মধ্যে, এটা তোমাদের বিকেল 5টার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। নেক্সট তোমাদের দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে। এবং এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো দিতে হবে এবং সেটাতে তোমাদের সিগনেচার দিতে হবে অ্যাক্রস, মানে তোমাদের বেকারভাবে একটা সিগনেচার করতে হবে ফটোগ্রাফটার উপরে। এবং তারপর আছে তোমাদের ফার্স্ট নেম, মিডিল নেম এবং সার নেম।
এখানে সব কিছু তোমাদের ক্যাপিটাল লেটার লিখতে হবে। ফার্স্ট নেম, এখানে তোমাদের সারনেম অর্থাৎ পদবী। নেক্সট আছে তোমাদের ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম। হাজব্যান্ডের নাম লিখতে পারো, স্বামীর নাম লিখতে পারো বা বাবার নামও লিখতে পারো। এবং তারপরে আছে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে লিখতে হবে, এবং বয়স কত, এখানে কত বছর কত মাস এখানে ডিটেলসে লিখতে হবে। এবং ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিতা নাকি ডিভোর্সড নাকি উইডো, যেটা তোমাদের সেটা তোমরা এখানে ক্লিক বা তোমাদের এখানে টিক মার্ক দেবে। এবং ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান এখানে অবশ্যই লিখতে হবে। এবং তারপর আছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমাদের পার্মানেন্ট ফুল অ্যাড্রেস দিতে হবে। তারপর আছে পোস্ট অফিস, টাউন না সিটি, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নম্বর, তারপর আছে ডিস্ট্রিক্ট, স্টেট, তারপরে নেক্সট আছে পিনকোড কত, এখানে তোমাদের সব কিছু ডিটেলসে ক্লিয়ারলি লিখতে হবে। এবং তারপর আছে তোমাদের অ্যাড্রেস, এখানে তোমাদের আবার অ্যাড্রেসটা লিখতে হবে। পোস্ট অফিস, টাউন বা সিটির নাম, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ডের নাম্বার এবং তারপর আছে ডিস্ট্রিক্ট, স্টেট, এবং নেক্সট আছে তোমাদের পিনকোড কত, এখানে তোমাদের আবার লিখতে হবে। তারপরে আছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। নেক্সট যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে তোমরা এখানে দিয়ে দিতে পারো। তারপরে আছে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন সম্পর্কিত তথ্য, এখানে তোমাদের লিখতে হবে কোন স্কুল থেকে পাস করেছো বা কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে। নেক্সট তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমার নাম, তারপর আছে কোন বছর পাস করেছো, কত বছরে ছিল, এবং কত পার্সেন্টেজ পেয়েছো। এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক নাম্বার দিলেই হবে। যারা উচ্চ যোগ্যতা সম্পন্ন তারাও দিয়ে দিতে পারো, কিন্তু সেটা তোমাদের গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তারপর আছে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন, আমি বললাম আবার বলে দিচ্ছি। এখানে প্রুফ অফ এজ, এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপর প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন মাধ্যমিকের মার্কশিট, তারপর প্রুফ অফ রেসিডেন্স, আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা। তারপর আছে কাস্ট সার্টিফিকেট। নেক্সট আছে তোমাদের ফর ম্যারিড ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে ম্যারেজ সার্টিফিকেট অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড, যেখানে তোমাদের স্বামীর নাম দেওয়া থাকবে। নেক্সট আছে উইডো যদি ক্যান্ডিডেট হয়ে থাকো অর্থাৎ বিধবা ক্যান্ডিডেট, তাহলে এখানে তোমাদের ডেথ সার্টিফিকেট দিতে হবে হাজব্যান্ডের। এবং যদি ডিভোর্স ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের এখানে কোর্ট পেপার অর্থাৎ কোর্টের যে ডিভোর্স সার্টিফিকেট সেটা তোমাদের এখানে দিতে হবে। এবং এখানে তোমাদের ফুল সিগনেচার করার পর ডেট অ্যান্ড প্লেস লিখিয়ে পরে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ তোমাদের যে সমস্ত ডকুমেন্ট বললাম সেই সমস্ত ডকুমেন্ট তোমাদেরকে জমা করতে হবে তোমাদের নির্দিষ্ট মিউনিসিপ্যালিটি অফিসে। এবং তোমাদের এখানে দেওয়া আছে সিলেকশন প্রসেস, কীভাবে তোমাদের সিলেক্ট করা হবে। তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে, এবং 1:10 অর্থাৎ 1:10 এই অনুপাতে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে 90% ওয়েটেজ থাকবে, এবং তোমাদের ইন্টারভিউ নাম্বারের উপর 10%, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপর 90% তোমাদের স্কোর নেওয়া হবে, এবং তোমাদের ইন্টারভিউর উপর 10%, অর্থাৎ তোমাদের 100%-এর উপর নাম্বারের থেকে ভিত্তি করে তোমাদের এখানে এই পোস্টের জন্য ফাইনাল লিস্ট তোমাদের তৈরি করা হবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট সহ তোমাদের যে অফিস অফ দ্য বোর্ড অফ কাউন্সিলর্স নৈহাটি মিউনিসিপ্যালিটি, এই নোটিশটা তোমাদের নৈহাটি মিউনিসিপ্যালিটি থেকে প্রকাশিত হয়েছে। এবং তোমাদের যে নৈহাটি মিউনিসিপ্যালিটির যে অফিস সেখানে গিয়ে তোমাদের ড্রপ বক্স দেওয়া থাকবে একটা নির্দিষ্ট, সেই নির্দিষ্ট ড্রপ বক্সে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে সমস্ত ডকুমেন্টস বললাম সমস্ত ডকুমেন্টস তোমাদের সেখানে জমা করতে হবে। এইভাবে তোমরা জমা করলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য। অন্যান্য ডিস্ট্রিক্ট বা অন্যান্য মিউনিসিপ্যালিটি থেকেও তোমাদের এই পদে নিয়োগ করা হবে। তাই বিজ্ঞপ্তি সম্পর্কিত সব কিছু তথ্য পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও। থ্যাংক ইউ।